আসসালামু আলাইকুম দর্শক, একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট। মালির এই অস্থায়ী প্রেসিডেন্টের নাম হচ্ছে সামরিক প্রধান গেন আসিমি গোইতা। কথা ছিল 2022 সালে দেশে সাধারণ নির্বাচন দেবেন, কিন্তু 3 বছর পরে এসে নির্বাচন ছাড়াই 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলেছেন মালির সামরিক প্রধান গেন আসিমি গোইতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানাইছে। তার মানে ক্ষমতাটা কি মধু, যে ওখানে আসলে আর ছাড়তে ইচ্ছা করে না। হয় নির্বাচন করলে জাল জালিয়াতি করে থাকবে, আর নাহলে নির্বাচন ছাড়া। এই যে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা চিন্তা, আর যদি নির্বাচন দিতে হয় তাহলে সেই নির্বাচনটা করবে কারচুপি এবং জাল জালিয়াতি, এবং বলবে যে এটাই নির্বাচন। এটা মানে শেখ হাসিনার হচ্ছে ওইটা ফর্মুলা ছিল যে ক্ষমতায় থাকবে, জাল জালিয়াতি নির্বাচন দেবে, আর বলবে জনগণ বারবার নির্বাচিত করে কি করবে। আর এই মালির সামরিক প্রধান গোইতা, এটা হচ্ছে নির্বাচন ছাড়াই সে 2030 সাল পর্যন্ত থাকবে। এখন ভাগ্য ভালো যে ডোনাল্ড ট্রাম্প, এখন বিশ্ব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বরং আফ্রিকাতে তার সমস্ত মানবিক সহায়তা বন্ধ করে দিছে। সেখানে বলছে যে ওখানে দূতাবাসও তাদের দরকার নেই, আফ্রিকা থেকে একেবারে গুটে আনছে। যদি জো বাইডেন থাকতো তাহলে খবর ছিল। এই বক্তব্যের সাথে সাথে তাকে নিষেধাজ্ঞা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করতো। এখানে বলা হচ্ছে যে এ পর্যন্ত দুবার অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেছেন গোইতা। সর্বশেষ 2021 সালে ক্ষমতা এসে ঘোষণা দেন পরের বছর দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই পরের বছর আর কখনো আসেনি। তখন থেকে দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছেন 41 বছর বয়সী গোইতা। বয়সও বেশি না। মালির নির্বাচন সহ অন্যান্য বিষয়ে সুরা হওয়ার জন্য একটা জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল অস্থায়ী সরকার। সেখানে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলো সুপারিশ করে গোইতাকে 2030 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল রাখা হোক। মানে তার সব আয়োজন, তার মনোনীত সব রাজনৈতিক দল। সম্মেলনে বয়কট করেছিল দেশটির প্রধান বিরোধী দল। প্রধান বিরোধী দল ছাড়া বাকিরা বলছে যে তুমি থাকো 2030 সাল পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর সমর্থনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি গোইতা। বিশ্লেষকদের ধারণা, নিজের ক্ষমতাকে আইনসিদ্ধ করতেই উক্ত সম্মেলনের ডাক দিয়েছিলেন তিনি। তবে গোইতা এভাবে ক্ষমতায় থেকে গেলে পশ্চিম আফ্রিকার দেশটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা হুমকির মুখে পড়বে। মালির বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সালিয়া তৈরে ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বহুদলীয় রাজনীতিকে দমানোর চেষ্টা করাটা হবে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। সম্মেলনের সুপারিশকে মালির সব রাজনৈতিক দল বিলুপ্ত করার প্রস্তাব আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির সাহেল অঞ্চলের গবেষক উসমান দিয়ালো বলেন, এই প্রস্তাবে আমি আতঙ্কিত। এটি মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। অবশ্য সম্মেলনের সুপারিশ নিয়ে কিছুটা ধোঁয়াশা এখনো রয়ে গেছে। সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হবে নাকি নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ দলগুলোকে বাতিল ঘোষণা করা হবে, সম্মেলনের বিবৃতি থেকে সেটা স্পষ্ট বোঝা যায়নি। এফপি থেকে আসা এক নথি অনুযায়ী দেশে শান্তি স্থাপন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে সম্মেলনে অংশগ্রহণকারীরা। মালির ক্ষমতাসীন সেনা সরকার বর্তমানে ইসলামিক স্টেট এবং আল কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সহিংসতা দমনে ব্যস্ত। ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো এবং নাইজারের সেনা শাসকদের সঙ্গে জোট গড়ে তুলেছিলেন গোইতা। এই 3 দেশ এখন ফ্রান্সের সঙ্গে সম্পর্ক কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকছে, জায়গা মতো গেছে। মানে রাশিয়া ফ্রান্স দরকার নেই, রাশিয়া দরকার। রাশিয়া যেমন একদলীয় একতরফা একটা শাসন, ওইরকম এখন ওরা ওইদিকে টার্ন করছে। বুঝলেন অবস্থা? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।